আপনার ছেলে সালাত আদায় করে না, আর আপনি নিজেকে মানুষ বলে দাবি করছেন কোন সাহসে? আপনি একজন মুসলিম, আর আপনার ছেলে সালাত আদায় করে না, আর আপনি নিজেকে মানুষ বলে দাবি করছেন কোন সাহসে? আপনার ছেলে, আপনার মেয়ে এক ইহুদি খ্রিস্টানদের মতন চলাফেরা করছে, আর আপনি চুপচাপ ফেলফেল করে তাকিয়ে দেখছেন, কিছুই বলছেন না, মুচকি হেসে দিয়ে আপনি চলে আসছেন। আপনি নিজেকে মানুষ ভাবছেন কি করে? আমি আপনাকে, আপনার এই পরিবারকে, আপনার এই সন্তান সন্ততিকে যদি কুকুর শেয়ালের চাইতেও খারাপ প্রমাণ করতে না পারি, আমি হাবিবুল্লাহ বলছি, আজকের পর থেকে এই মসজিদে বক্তব্য দেব না। আপনি কিভাবে জীবনযাপন করছেন, আর কিভাবে জীবনযাপন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কি একটু ভেবেছেন? আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো পন্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার ছেলে মেয়েকে সালাত আদায় করতে হবে। ছেলে মেয়েকে সালাত আদায় করাতেই হবে, এ কথাই চূড়ান্ত। ছেলে মেয়ের বয়স 7 বছর, আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, আব্বু সালাত আদায় করো, আম্মু সালাত আদায় করো, দেখতে 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 10 বছর, এরপরও সালাত আদায় করে না। ছেলেকে ওয়াজরিবুহুম, পিটিয়ে নামাজ পড়াতে হবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, একথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি এমন পিতার পিতা, আপনি এমন পিতার পিতা, আপনি এমন বাপ হয়েছেন, ছেলেকে একবারও বলছেন না। ছেলেকে একবারও বলছেন না, ছেলে আম্মু নামাজ পড়তে যাও, আব্বু সালাত আদায় করতে যাও, এভাবে আপনার মুখ থেকে শোনা যায় না, বলেনই না আপনি। আপনি তো নিজেই ইচ্ছা মতো নামাজ পড়েন, আপনি তো নিজেই নামাজ পড়েন না। আমি যেটা আপনাকে বলতে চাইছি, আপনার এই নীতিকে আমি কবর দেওয়ার জন্য এসেছি, আপনার এই বৈশিষ্ট্যকে, এই আদর্শকে কবর দেওয়ার জন্য বলছি। যে কোনো মূল্যে আপনাকে মানুষ হতে হবে, যে কোনো মূল্যে আপনাকে মানুষ হতে হবে। পশু প্রাণীর মতন আচরণ করলে হবে না, কুকুর শৃগালের মতন আচরণ করলে হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আর আপনি দিনরাত 24 ঘন্টা আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলবেন, আল্লাহর কথাকে অবাধ্য করে চলবেন। আপনি কিছুই মনে করবেন না, মঞ্চে জিন্দেগি এই বলে জীবন যাপন করবেন। আর আপনি নিজেকে মানুষ বলেন কোন সাহসে? নিজেকে মুসলিম বলে দাবি করেন কোন সাহসে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন হিন্দু আর একজন মুসলিম, একজন হিন্দু আর একজন মুসলিম, এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, কোন মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান থাকলো, আর কোন মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সে অমুসলিম হয়ে গেল, তাহলে সে হিন্দু হয়ে গেল। একথা আমি বলিনি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আপনি সালাত আদায় করেন না, নিজেকে মুসলিম বলে দাবি করেন, এই দাবি আপনার মিথ্যা দাবি, এই দাবি আপনার মিথ্যা দাবি, এই দাবি আপনার মিথ্যা দাবি, এ কথাই চূড়ান্ত।
মুসলমান ঘরেই জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, গরুর মাংস ভক্ষণ করলেই শুধু মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে চলতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। মুসলমান ঘরে যদি জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেন কাফের? মুসলমান ঘরেই জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কেন কাফের? বুঝা যাচ্ছে নবীর সন্তান যেহেতু কাফের, নবীর সন্তান যেহেতু কাফের হয়েছে, কাজে আপনি নিজেকে মুসলমান ঘরে জন্মগ্রহণ, আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, কারণ মুসলমান ঘরে জন্ম হয়েছেন এই কারণে। আর এদিকে মুসলমানের যে কর্ম, মুসলমানের যে আমল, মুসলমানের যে বৈশিষ্ট্য একটাও আপনার মধ্যে নেই। নিজেকে মুসলিম বলে দাবি করেন কোন সাহসে? কাপুরুষ। সম্মানীয় উপস্থিতি, আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে আপনাকে চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। অনেক গার্জেন, অনেক পিতামাতা বলে, ইমাম সাহেব কি যে বলি, আমার ছেলেকে আমি এত করে বলি এরপরেও যে শুনে না, আমার সন্তানকে আমি এত করে বলি এরপরেও যে শুনে না। কাপুরুষ, ঘৃণিত পুরুষ কোথাকারে! এই বাক্য বলতে আপনাকে লজ্জা লাগে না? এই বাক্য বলতে আপনাকে হায়া লাগে না? ছেলের যখন 7 বছর ছিল তখন কেন বলেননি? ছেলের যখন 8 বছর ছিল তখন কেন বলেননি? ছেলের যখন 9 বছর বয়স ছিল তখন কেন বলেননি? আল্লাহ রাসূল আপনাকে বলার প্রশিক্ষণ বলেছেন। 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সে আদর করে 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 মসজিদে আনতে হতো। কাপুরুষ আপনি! সেই দিন আপনার মনে ছিল না? সেই দিন আপনি কেন গুরুত্ব দেননি? আজ ছেলের বয়স যখন 20 বছর, আজ ছেলের বয়স যখন 40 বছর, আজ ছেলের বয়স যখন 25 বছর, তখন ছেলেকে বলছেন ছেলে মসজিদে যা। ছেলে আপনার কথা শুনবে? অবশ্যই আপনার কথা অস্বীকার করবে। প্রথম থেকে আপনাকে শাসন করতে হতো, প্রথম থেকে বাপ হতে হতো। বাপ, বাপ হলো ছেলের বয়স 25 বছর হবে তখন থেকে বাপ, তাই না? ও তো ইনকাম করতে শিখেছে, ও তো 2 দিন পরে বিয়ে করবে, সংসার আলাদা হয়ে যাবে, তখন আপনি কি করবেন? কাজে আমি আপনাকে বলতে চাইছি, পিতাকে পিতার মতন হতে হবে, পিতাকে পিতার মতন হতে হবে, পিতাকে তার নিজ দায়িত্ব পালন করতে হবে। ছেলের বয়স যতই হোক না কেন, বাপ যখনই সালাত আদায় করতে আসবে তখনই সন্তানকে বলবে, হে আমার আব্বু, হে আমার আব্বু, চলো সালাত আদায় করতে চলো, চলো সালাত আদায় করতে চলো। যখনই আজান দেবে তখনই পিতামাতা সন্তান সন্তানকে বলবে, যাও সালাত আদায় করতে যাও। এই বলে দিনে 5 বার তাকে, তার চাইতে বেশি তাকে সালাত আদায় করতে বলতে হবে। কাপুরুষ পিতা আপনি! আপনার ছেলেকে আপনি দিনে কবার বলেছেন? আপনার ছেলেকে আপনি দিনে কবার সালাত আদায় করতে বলেছেন? আপনি তো সেই পিতা যে সন্তান কোনো যদি ইহুদি খ্রিস্টানদের মতন কর্মকাণ্ড করে, নাচ গান করে, আপনি সেই সন্তানের নাচ গান ভিডিও করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেন। এই হলো আপনার নীতি, এই হলো আপনার চরিত্র, এই হলো আপনার বৈশিষ্ট্য, এই হলো আপনার বৈশিষ্ট্য। আর আপনি নিজেকে বাপ বলে দাবি করছেন, ভুল কথা। আপনি বাপ না, আপনি পিতা না। পিতা নামে আপনি কাপুরুষ, পিতা নামে আপনি কাপুরুষ, পিতা নামে আপনি কাপুরুষ। আপনার জন্য জান্নাত চিরদিনই হারাম, আপনার জন্য জান্নাত চিরদিনই হারাম। কাজে আমি আপনাকে বলতে চাইছি, নিজেকে মুসলিম বলে দাবি যদি করতে চান, পরিবারকে সালাত আদায় করান, আপনি সালাত আদায় করেন, সন্তান সন্তানকে সালাত আদায় করার জোর আলো আদেশ করেন।